He does have to watch his ass. কলম্বিয়ার প্রেসিডেন্টকে নিজের নিতম্ব বাঁচিয়ে চলতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাদুরোকে আটকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি বলেন, পেট্রো যেন নিজের নিতম্ব সামলে চলেন। কলম্বিয়ার বিরুদ্ধে কোকেন উৎপাদন ও যুক্তরাষ্ট্রে পাচারের অভিযোগ তুলে ট্রাম্প জানান, মাদক কারখানায় হামলা চালানোর পরিকল্পনাও তার টেবিলে রয়েছে। যদিও একে সার্বভৌমত্বের ওপর আঘাত বলে বর্ণনা করেছে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেট্রো। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান অপারেশন অ্যাবসলিউট রিজলভ শুরুর পর উত্তপ্ত হয়ে ওঠে গোটা লাতিন আমেরিকা। নিকোলাস মাদুরো এখন আছেন মার্কিন কবজায়। আর ঠিক এই মুহূর্তেই প্রতিবেশী কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোকে নজিরবিহীন ভাষায় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের পরিকল্পনা এখন স্পষ্ট। তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র সাময়িকভাবে দেশটি পরিচালনা করবে। সেখানে পাঠানো হবে আমেরিকার জায়ান্ট তেল কোম্পানিগুলোকে। ট্রাম্পের সোজা কথা, যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রয়োজন আর সেটা রক্ষা করা এখন অত্যন্ত জরুরি। ট্রাম্প বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর জনসমর্থন নিয়ে প্রশ্ন তুললেও আস্থা প্রকাশ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ডেলসির ওপর। ট্রাম্পের নজর এখন মেক্সিকো আর কিউবার দিকেও। মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউমকেও ভালো মানুষ বললেও ট্রাম্পের দাবি মেক্সিকো চালাচ্ছে ড্রাগ কার্টেলগুলো। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আভাস দিয়েছেন, পরবর্তী লক্ষ্য হতে পারে কিউবা। রুবিওর হুঁশিয়ারি, আমি যদি হাভানায় থাকতাম তবে বেশ চিন্তিত হতাম। ইতিহাসের পাতায় লাতিন আমেরিকায় মার্কিন হস্তক্ষেপের দীর্ঘ ছায়া রয়েছে। এবার কি তবে সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে অন্য কোনো দেশে? এসব প্রশ্নেই আপাতত ঘোলাটে হচ্ছে সমরাঙ্গন। সাদিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।